বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা সরকার। রাষ্ট্র গঠনের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ জুড়ে দেখা দেয় নানা রদবদল। এই প্রেক্ষাপটে জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ওঠে ফের গুঞ্জন। জাতীয় সংগীত পরিবর্তন প্রয়োজন আছে কি নেই, কি ভাবছেন সাধারণ শিক্ষার্থীরা? সব কিছু নিয়ে যদি এখন আলোচনা করতে হয় তাতে অনেক কিছুই পরিবর্তন করতে হয়, ঠিক না? জাতীয় সংগীত অন্য দেশের মানুষ গাইছে, তো কি হয়েছে? এটা নিয়ে তো এখন বিতর্ক করার কিছু নাই। যদি বলে কাজী নজরুলও তো আমাদের দেশের না, ঠিক না? এই জন্য এখন দেশটাকে কিভাবে উন্নতি করতে হবে সেটা নিয়ে ভাবা উচিত। কি পরিবর্তন, আগের যেগুলো হচ্ছে আমাদের সমস্যা করতেছে সেগুলো পরিবর্তন করা উচিত। যেগুলো সমস্যা করতেছে না সেগুলো নিয়ে এখন মাথা ব্যথা করার কোনো দরকার নাই আমার মত। দেশে সঙ্গীত পরিবর্তন করলে যে আসলে এটা যে ইতিবাচক যে কী প্রভাব পড়বে এটা তো আসলে আমাদের বুঝতে হবে আগে বিষয়টা আর কি। কেউ কেউ বলছেন রাষ্ট্র সংস্কারে জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের মতো মৌলিক বিষয়গুলো পরিবর্তনের দরকার নেই। দেশ পরিবর্তনের জন্য যে এটা কোনো আসলে ইম্পর্টেন্স ওই রকম নেই। মেইন ইম্পর্টেন্সটা হচ্ছে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে এবং বাংলাদেশের যে ডেভেলপমেন্টের যে বিষয়গুলো আছে, বাংলাদেশের যে ঋণ আছে, এগুলো নিয়ে চিন্তা করা উচিত যাতে বাংলাদেশ আরও ডেভেলপ করতে পারে। জাতীয় সঙ্গীতটা খুব একটা কিছু বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কোনো এক ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় না। না, দরকার নেই, কারণ আমাদের জাতীয় সঙ্গীত যা আছে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের বাঙালিদের বাংলাদেশকে যে বাঙালিরা ভালোবাসে এটা অন্য কোনো গানের মাধ্যমে আর এর চেয়ে ভালো কোনো গানের মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়। তো আমার মনে হয় যে এই গানটাই ঠিক আছে। কেউ আবার বলছেন জাতীয় সঙ্গীত পরিবর্তনে জাতি ধর্ম বর্ণের বিষয়গুলো যেভাবে চলে এসেছে বৈষম্যমুক্ত বাংলাদেশে এগুলো আবার বৈষম্য নিয়ে আসবে। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো কথাই আসেনি। এখানে শুধু বাংলার যে একটা ঐতিহ্য, আমরা যে বাঙালি এবং বাঙালির যে একটা যে বিষয় আমরা যেটাকে বলি যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ব্যাপারটা অন্যরকম একটা ব্যাপার। জাতীয় সঙ্গীত বদল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল কয়েকদিন ধরে যে আলোচনা চলছে, রয়েছে পক্ষে বিপক্ষে নানা যুক্তি। তবে অন্তর্বর্তীকালীন সরকার বলছে তাদের ভাবনায় নেই এমন কোনো পরিকল্পনা।